ছাত্রলীগ একটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড টেররিস্ট অর্গানাইজেশন হতে পারে। শুধু যে জুলাই করেছে তা না, এই যে গত 15 বছরের যে প্যারামিলিশিয়া উইং হিসেবে ছাত্রলীগ কিন্তু বাংলাদেশের এক্সিকিউটিভ ইন্টারিম গভর্নমেন্টের 23 অক্টোবর 2024-এর এক্সিকিউটিভ অর্ডারে, যেটা সন্ত্রাস বিরোধী আইনে, যেখানে অনেকগুলা কিন্তু সন্ত্রাসবাদী সংগঠন নিষিদ্ধ হয়েছিল, ঠিক সেই আইনেই ছাত্রলীগও কিন্তু নিষিদ্ধ হয়েছে। তাহলে ছাত্রলীগ কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে। তারপরেও যেটা হলো ইন্টারন্যাশনালি যে ক্রাইটেরিয়াগুলো দেয়া আছে, যে হিউম্যান রাইটস ভায়োলেশনস, তারপর ভায়োলেন্স টু অ্যাডভান্স পলিটিক্যাল গেইন, তারপর ক্রিয়েটিং আ রিন অফ টেরর, এগুলি সবই ছাত্রলীগ শুধু যে জুলাই করেছে তা না, এই যে গত 15 বছরের যে শাসন আমলে, তখন আওয়ামী লীগ কিন্তু ছাত্রলীগকে তাদের অনেকটা প্যারামিলিশিয়া উইং হিসেবে রাস্তায় নামিয়ে দিয়েছিল এবং ছাত্রলীগের দ্বারাই তারা এই ঝামেলাগুলো কন্টিনিউ করেছিল। আওয়ামী লীগ তাদের যে প্রত্যেকটা হাসিনা যে মানুষকে ভয়, ভীতি এবং একটা কনস্ট্যান্ট প্যারানয়ের মধ্যে রেখেছিল, সেটা কিন্তু ছাত্রলীগকে ব্যবহার করেছে। ছাত্রলীগ হলে হলে আপনার আয়না ঘরের মতো গুম ঘর, আয়না ঘর এগুলি ক্রিয়েট করেছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আবরার ফাহাদকে যাকে এরকম বিভিন্ন জায়গায় একটা কোনো ছোটখাটো স্ট্যাটাসের জন্য, একটা ডিসেন্টিং ভয়েসের জন্য ছাত্রলীগকে কিন্তু ব্যবহার করা হতো। ছাত্রলীগের ছেলেপেলে দিয়ে কিন্তু লোকাল এরিয়াতে কে বিরোধী মত, তাদেরকে আইডেন্টিফাই করা হতো, লিস্ট করা হতো। এটা কিন্তু শুধু যে আইন শৃঙ্খলা বাহিনী করতো তা না, এটা ছাত্রলীগ কিন্তু ইন কানেকশন উইথ ছাত্রলীগ করতো। তো এই সবগুলো ক্রাইটেরিয়া মিলে আমরা মনে করি ছাত্রলীগ একটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড টেররিস্ট অর্গানাইজেশন হতে পারে। এবং কেন বলছি আমরা, মানে আমাদের তো বাংলাদেশের টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে রেকগনাইজড হয়েছে, তাহলে ইন্টারন্যাশনালি কেন দরকার? কারণ এই ছাত্রলীগের অনেকেই আছে যারা এই জুলাই আগস্টীয় হত্যা এবং মানবাধিকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড করে এখন বিদেশে বসে আছে কোনো বিচার এবং তাদের যে প্রাপ্য শাস্তি ছাড়া। তো আমরা চাই না যে তারা বিদেশ থেকে বসে বিভিন্ন সময় বাংলাদেশে ইনস্টেবিলিটি ক্রিয়েট করুক, অথবা তারা তাদের যে এই কর্মকাণ্ড এগুলির কোনো শাস্তি না পেয়ে নিরাপদে বসবাস করুক। আমরা এখন যেটা দাবিটা করছি, আমাদের দাবিতে তো স্ট্রঙ্গার হয়ে গিয়েছে। যেমন ইউএন এর নিজস্ব ইনভেস্টিগেশন আছে, কিন্তু আমার কিন্তু আলাদা এভিডেন্স দিতে হচ্ছে না। ইউএন নিজেই তো দেখছে যে ছাত্রলীগ কি ভূমিকায় ছিল। তারপরে যে বিবিসির যে ডকুমেন্টারি, ওই ডকুমেন্টারিতে তো আমরা কিন্তু একদম ফার্স্ট হ্যান্ড দেখতে পাচ্ছি যে হাসিনা আপনার কিভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে লেথাল ওয়েপেন আমি ওপেন করে দিয়েছি, তোমরা মারতে থাকো, এটাকে বন্ধ করে দাও, যেভাবে পারো আন্দোলনকে দমিয়ে দাও।